কিসে তোমার কি গাড়ি এদিক দিয়ে ঢুকানোর জায়গা নাকি? তো চাপ বিকেল লেগে তোর জায়গা না, এটা তোর জায়গা নাকি গাড়িটা চলানোর? আমার বুঝা এটা তোর জায়গা? তোর ডাইনার মারে সবার গাড়ি ঘুরা পিছন দিয়ে যা, গাড়ি ভেঙে গেলাম একদম। গাড়ি ঘুরা পিছে যা, গাড়ি ঘুরা পিছে যা। ব্যাগে যাবো। দাঁড়াই না, দাঁড়া থাক, এনে দাঁড়া থাক। যাও ঘুরাও। হ্যাঁ খুশি আমি, ঘুরাও। নিচে যেতে হবে, কিচ্ছু করার নাই। যাও ভাই, একটু কষ্ট করে যাও। এই যে মাত্র যে রিক্সাওয়ালাটা গেল না, ওই যে একটুখানির জন্য বাচ্চা গেছে, একটুখানির জন্য। ঠিক আছে মামা, নিচে তো জ্যাম দিয়ে যেতে হবে, এটাই তো নিয়ম। মানে এই না যে তুমি রং সাইড দিয়ে ঢুকে যাবা, নিচেও মরবা, আরেকজনও মারবা। এখন থেকে মুখে কোনো কথা বলবো না, চুপ করে একদম দাঁড়াবো সামনে। এই বেটা, এই টান দে। তোমরা একজন আরেকজনকে গালি দাও কি কারণে? দরকার কি? তাহলে দরকার আছে গালি দেওয়ার? যাও ঘুরাও। টান দাও, একজন আরেকজন শুধু গালি দাও। মিয়া চলাফেরা করো, সবার দোষ, একটা ভালো মতো চলে না, আবার একজন আরেকজনের গালি দেয়। সাবধান ভাইয়া, দেখা চলেন। কি বাইকার, হ্যাঁ এগুলো বাইকার নামে কলঙ্ক। ফুটপাতে উঠে যায়। কে এদিক দিয়ে গাড়ি যাইতেছে না? ছাগল। এই যে আরেকটা 4B, এই যে আরেকটা। একদম ঠিক আছে, একদম ঠিক আছে, পারফেক্ট কাজ করছে। বাইকার গুলারে এইভাবে সোজা করতে হবে। আসলে আমাদের পুলিশ প্রশাসন ওইভাবে ভয়টা দেখাইতে পারে না, এই জন্য তারা ভয়টা পায় না। এই জায়গাটার মধ্যে ছাড় দিয়ে রাখে, আর কতক্ষণই ধরবে বলেন? একটা ট্রাফিক সার্জেন্টদের কতক্ষণই এখানে ধরে কাজ করেন, কারণ ধরতে গেলে এখানে 1000 বাইক ধরা হয়ে যাবে। পরে এগুলো রাখবে কোন জায়গায়, দাঁড়া করাবে কোন জায়গায়, আরো জ্যাম। এর মধ্যে আবার জ্যামের জন্য দেখতে হয় কোন জায়গায় জ্যাম লাগতেছে, কিভাবে জ্যাম হচ্ছে, এগুলোর জন্য আবার তাদের কাজ করতে হয়। কয় দিক দিয়ে করবে? একজন দুইজন অনিয়ম করলে সেটারে হয়তো জব্দ করে, বাইক জব্দ করে বা মামলা দিয়ে যে কোনোভাবে একটা মীমাংসায় আনা যায় সুন্দরভাবে। কিন্তু একজনের দেখা দেখি তো 10 জন 20 জন চলে আসে, মানে এতগুলারে কিভাবে কি করবো? আর একজনের ছেড়ে আরেকজনের করতে গেলে আবার দোষ। এই বেটা, আরে উড়াই দাও। দে ঠিক আছে। যা টান দাও তুমি। এই মিয়া, আরেকজন উঠে আসলো। এই যে 2 জন অটো লাগছেন, আর ওই যে আরেকটা গাড়ি, কত বড় একটা গাড়ি আসতেছে দেখেন, কত বড় একটা গাড়ি আসতেছে। ট্রাক, একেবারে একটা ট্রাক ঢুকাই দিছে উল্টা রং সাইডে, তার পিছনে একটা অটো।
এ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সিস্টেম হচ্ছে এরকম। এত বড় একটা ট্রাক যদি এখানে ঢুকায় দেয়, এখন অনেকে বলতে পারেন আপনি আটকালেন না কেন। এই যে একজন অটো চালক, আর অনেকে বলতে পারে আটকালেন না কেন, আমাকে ঠেকা আমি এগুলোর আটকাইতে যাব। তারপরে হচ্ছে আরো কত কথা এখন বলতে পারি, কিন্তু না থাক। যদি সামনে যে একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা মানুষ মারা যায়, একটা মানুষের ক্ষতি হয়, তাহলে এটা দায়ভার কেউই নিতে পারবে না। কেউ এটা দায়ভার নিবে না যে মানুষটা মারা যাবে তার ফ্যামিলির উপর দিয়ে সব কিছু যাবে। এখন এই ব্যাপারে আমরা একটু বুঝি, কারণ ভাই রাস্তায় চলি তো বুঝি যে রাস্তাটা আসলে কতটা ভয়ানক, কখন কি ঘটতে পারে রাস্তাটায়, তাই না? আর একটা মানুষ বিপদে পড়লে তার ফ্যামিলির অবস্থাটা কেমন হতে পারে এইটাও বুঝি, এতটুকু ধারণাও আল্লাহ দিস। এই জন্য যাই ভাই কথা বলতে, বুঝতে পারছেন? কিন্তু মানুষ মানে বাঙালি এতটাই বাজে যে আপনি যতই মানে আপনি একটা ভালো কাজ করেন না কেন, আপনাকে দুইটা কথা বলবেই। ঠিক আছে, তো এই হচ্ছে কথা।